আমার খুব আনন্দ হয় যখন দেখি যে আমাদের তরুণ ভাইরা হালাল হারামের ব্যাপারে, মাহরাম নন মাহরামের ব্যাপারে তারা খুবই সিরিয়াস। এটা আমাদেরকে আশা জাগায় আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। তরুণদের মধ্যে যে ইসলামী জাগরণ সৃষ্টি হয়েছে, আমি আশা করি যে এই জাগরণ আমাদেরকে সামনে আলোর পথ দেখাবে। আমরা সরাসরি প্রশ্ন উত্তরে যদি যাই তাহলে বলবো যে সমস্ত ভাস্কর্য কোনো একটা প্রাণীর পরিপূর্ণ আকৃতি প্রকাশ করে, চোখ, নাক, মুখ, কান, সেগুলো বাসাবাড়িতে রাখা, সেগুলো দোকানে রেখে শোপিস হিসাবে বিক্রি করা, ব্যবসা করা, এটা হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নেই। সকল মাসলাক, মানহাজ, মাযহাবের সকল উলামা একরামের ঐক্যমতে এটি নাজায়েজ এবং হারাম। যার কারণে আপনার বাবার কর্তব্য হবে তার ব্যবসায় এই আইটেমটা যেন না রাখেন। তার জন্য তাকে আপনি বোঝান, আল্লাহর ভয় তাকে দেন, অন্যদেরকে দিয়ে আপনি বোঝান এবং তার জন্য দোয়া করেন। তবে এখানে মনে রাখতে হবে যে একটা দোকানে অনেক আইটেম আছে, তার ভিতরে এটা একটা আইটেম। এর মানে এই না যে দোকানের সমস্ত উপার্জন হারাম হয়ে গেল। এই হারাম পণ্যটি যে পরিমাণ থাকবে, এর যতটুকু প্রফিট হবে ঠিক ততটুকু হারাম হবে, বাকি সবগুলো হারাম হয়ে যাবে না। তাহলে হালাল এবং হারাম যদি মিশ্রিত থাকে, তাকওয়ার দাবি হলো সেই উপার্জন অ্যাভয়েড করা। আপনি যেহেতু তার উপরে ডিপেন্ডেন্ট, আপনার নিজস্ব কোনো উপার্জন না থাকলে ইনশাআল্লাহ এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ভরণ পোষণ গ্রহণ করতে পারবেন। তবে যদি আপনার নিজের কিছু করার সুযোগ থাকে, আপনার সেটা করা উচিত। এবং বাবার সাথে বেয়াদবি নয়, তাকে আপনার অপারগতার কারণ, আল্লাহর বিধানের প্রতি আপনার আনুগত্য, সেটি আপনি তাকে খুব বিনয়ের সাথে বোঝাবার চেষ্টা করবেন। আমাদের অনেক তরুণ ভাইরা আছেন, দিনের পথে আসলে বাবা মার সাথে যাচ্ছেতা ব্যবহার করে ফেলেন, হয়তো যৌক্তিক কারণে। মনে রাখবেন, বাবা মা তারা এমন ব্যক্তিত্ব, যৌক্তিক কারণেও তাদের সাথে রূঢ় আচরণ করবার কোনো অনুমতি নেই। তারা যদি আমাদেরকে কুফরি করতেও নির্দেশ করেন, তাও আল্লাহ তাআলার নির্দেশনা হলো ফালা তুতি'হুমা, তাদের সেই কথা শুনবে না, তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, সুন্দরভাবে তাদের সাথে আমাদের বসবাস করতে। অতএব বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। নিজে বিকল্প উপার্জনের পথ বের করা পর্যন্ত নিজের প্রয়োজনীয় সম্পদ সেখান থেকে গ্রহণ করতে পারেন। আর বাবার পরিত্যক্ত সম্পদের সবটুকুন যেহেতু হারাম উপার্জন না, বিধায় তার সকল পরিত্যক্ত সম্পদ আপনি বর্জন করবেন, এই ঘোষণা দেয়া আমি প্রয়োজনীয় মনে করছি না। আনুপাতিক হারে যতটুকু হারাম আপনি ততটুকু বর্জন করলেন, বা নিলেও সেটা সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিলেন, এটা আপনি করতে পারেন। তবে আপনার চেষ্টা করা উচিত বাবাকে হেদায়েতের পথে আনার জন্য, নিজে বোঝানো, অন্যদেরকে দিয়ে বোঝানো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন হেদায়েতের পথে ছিলেন না, তিনি চোখের পানি ফেলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা কিন্তু তাকে হেদায়েত দিয়েছেন। অতএব আমরা নিরাশ হব না, অব্যাহত গতিতে আমাদের চেষ্টা চালাবো। আর এমন যুবক হন যে নিজের উপার্জনে আপনার বাবা আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। আমরা অনেক যুবকরা আছি, দিনের পথে, ধর্মের পথে আসলে আমরা একটু ঢিলা হয়ে যাই। সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, ঢিলা হয়ে যায় আমরা অনেকে। হুজুর হওয়ার আগে ছেলে অনেক স্মার্ট ছিল, হুজুর হওয়ার পরে এখন ঘুম থেকে উঠে না, কাপড় চোপড় ময়লা থাকে, আশেপাশে অন্যান্য ফ্যামিলির লোকজন নেগেটিভ মন্তব্য করে যে এই ধার্মিক হইলে বোধহয় এরকম হয়ে যায়। তো আমাদের দিন আমাদেরকে সর্বোচ্চ সিরিয়াসনেস আমাদের মধ্যে আনতে শেখায়। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, আল্লাহ তাআলা পছন্দ করেন কোনো কাজ করলে সেটা ইতকানের সাথে, দৃঢ়তার সাথে, সর্বোচ্চ সুন্দরভাবে, কোয়ালিটির সাথে করা হবে।